ओम नमः श्रीयतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। रामकृष्ण मिशन आश्रम सारगाछीर यूट्यूब चैनेलेर समस्त दर्शनार्थी भक्तबृंद अनुरागीদের अभिनंदन প্রীতি এবং শুভেচ্ছা জানাই। স্বামীজির কর্মযোগের পরোপকারে নিজেরই উপকার। স্বামীজি বলছেন, অপরের প্রতি আমাদের কর্তব্যের অর্থ অপরকে সাহায্য করা, মানে জগতের উপকার করা। কেন আমরা জগতের উপকার করব? আপাতত বোধ হয় আমরা জগৎকে সাহায্য করছি, কিন্তু বাস্তবিক আমরা নিজেদেরই সাহায্য করছি। আমাদের সর্বদাই জগতের উপকার করবার চেষ্টা করা আবশ্যক। ইহাই যেন আমাদের কর্ম প্রবৃত্তির শ্রেষ্ঠ প্রেরণা। কিন্তু যদি আমরা বিশেষ বিচার করে দেখি, আমাদের নিকট হতে জগতের কোনো সাহায্যেরই প্রয়োজন নাই। এই বিরাট জগৎ, সে স্রষ্টার সৃষ্টি, তো তাকে সাহায্য করার আমার কি প্রয়োজন আছে? কিন্তু বলছেন যে আমাদের করতে হবে, কারণ এটা আমাদেরই জন্য, আমারই জন্য, আমার নিজের জন্য। সেজন্য বলছেন, তুমি আমি আসিয়া এই জগতের উপকার করব, এই জগৎ তাই জন্য সৃষ্টি হয়নি। স্বামীজি বলছেন, তিনি খ্রিস্টীয় ধর্মের বই পড়েছিলেন, সেখানে বলছেন এই জগৎ, সেখানে কোটেশন দিচ্ছে, কোট, এই সুন্দর জগৎ অতি মঙ্গলময়, কারণ এখানে আমরা অপরকে সাহায্য করিবার সময় ও সুবিধা পাই। এটা সেই তিনি ধর্ম উপদেশ পড়েছিলেন, খ্রিস্টীয় ধর্ম, তার মধ্যে লেখা আছে। তার মানে আমাদের এখানে আমরা যে, যখন আমরা কাউকে কোনো সাহায্য করি, সেটা একটা, আমরা সাহায্য করে আমরা কৃতার্থ হই না, আমরাই কৃতার্থ হই, আমরাই ধন্য হই। তাকে ধন্য বা কৃতার্থ করার জন্য নয়, কারণ এইটা সুযোগ এবং সময়টা আমরা পেয়েছি, তাই আমরা তাকে করতে পেরেছি। স্বামীজি বলছেন, বাহ্যত এটা অতি সুন্দর বটে, কিন্তু জগতে আমাদের সাহায্যের প্রয়োজন, এরূপ বলা কি ঈশ্বর নিন্দা নয়? সত্যি, যদি আমরা একজন সৃষ্টিকর্তা, যদি জগৎকর্তা তিনি থাকেন, এইটাই বিশ্বাস যদি আমাদের হয়, তাহলে সেই জগতের উপকার করা মানে কি সেটা ঈশ্বর নিন্দা নয়? স্বামীজি বলছেন। তবু তাহলে কি করবে? অবশ্য জগতে যথেষ্ট দুঃখ আছে। স্বামীজি বলছেন যে জগতে যথেষ্ট দুঃখ আছে, তা আমরা অস্বীকার করতে পারি না। আমরা দেখি সামগ্রিকভাবে আমরা কত, যখন স্বামীজি মানে প্রি ইন্ডিপেন্ডেন্স ডেতে, সেখানে ভারতবর্ষ স্বাধীনতার আগে, তখন অনেকই ভারতবর্ষের অভাব, অনটন, নৈরাশ্য, সমস্ত কিছু সে ছিল, সেটা আমরা দেখি। সুতরাং আমরা যত প্রকার কাজ করি, তার মধ্যে অপরকে সাহায্য করাই সর্বাপেক্ষা ভালো কাজ, এটা বলছেন স্বামীজি। যদি আমরা শেষ পর্যন্ত দেখি, পরকে সাহায্য করা নিজেরই উপকার করা। স্বামীজি একটা গল্প বলছেন যে বাল্যকালে
আমার কতকগুলি সাদা ইঁদুর ছিল, সেগুলো একটা ছোট্ট বক্সের মধ্যে ছিল, তার মধ্যে ছোট্ট ছোট চাকা ছিল এবং ইঁদুরগুলো ওই চাকার উপর দিয়ে সেই যাওয়ার চেষ্টা করত। অমনি চাকাগুলি ক্রমাগত ঘুরতে থাকত এবং ইঁদুরগুলি আর অগ্রসর হতে পারত না, মানে এগিয়ে যেতে পারত না। যাই চাকার উপর দিয়ে যাওয়া শেষ চাকাগুলো রোলিং হতো এবং ইঁদুরগুলো আর যেতে পারত। ঠিক বলছেন যে এই রকম জগৎ এবং ওকে মানে জগৎকে সাহায্য করা ঠিক সেরকম, মানে ওই রোলিং এর মতো করতে পারা যায় না। তাহলে তবে এটুকু উপকার হয় যে আমাদের মানসিক শিক্ষা হয়। এটা বলছেন স্বামীজি, যে জগতের উপকার করতে গিয়ে আমাদের কি উপকার হয় না, আমাদের মানসিক শিক্ষা হয়। এই জগৎ ভালোও নয় মন্দ নয়, প্রত্যেক ব্যক্তির নিজের জন্য জগৎ সৃষ্টি করে, এটা তো ঠিক। প্রত্যেক ব্যক্তি আমাদের হচ্ছে কি যে নিজে নিজের মতোভাবে জগৎটাকে আমরা সৃষ্টি করি। কিরকম সেটা বলছেন, অন্ধ ব্যক্তি যদি জগৎ সম্বন্ধে ভাবতে আরম্ভ করে তাহলে কি করবে? সে হয় নরম, না হয় গরম, না হলে ঠান্ডা, না হলে হচ্ছে কি শক্ত, এরকম জিনিস দেখবে। নরম দেখবে কিংবা শক্ত, সে হাত দিয়ে যখন চোখ বুজিয়ে সে বোলাতে থাকবে অন্ধ মানুষ, সে দেখবে নরম হলে নরমটা, জগৎটা নরম, আর যদি শক্ত হয় তাহলে শক্ত, সেই বোধটা তার আছে। আর হলে ওটা ঠান্ডা কি গরম এই উপলব্ধি তার আছে, সে ঠান্ডা গরমের মধ্যে দিয়ে সে দেখতে চায়। অতএব একরাশ সুখ দুঃখের সমষ্টি, মানে আমরা যখনই আমাদের আকাঙ্ক্ষিত জিনিসটা, আমরা যেটা মনে করছি সেই জিনিসটা যখনই না থাকে তখনই আমরা দুঃখ, এবং যেটা আমরা পাই সেটাতে সুখ। তাহলে সুখ দুঃখের সমষ্টি থাকছে। সেজন্য বলছেন যে আমরা এই একরাশ সুখ দুঃখের সমষ্টি আমার জীবনে শত শতবার ইয়া অনুভব করেছি। যুবকরা সাধারণত সুখবাদী এবং বৃদ্ধরা দুঃখবাদী। কারণ কি? যুবকদের হাতে যেন অনেক সময় আছে, তারা এগুলো সুখভোগ করার মতো সময় আছে, যথেষ্ট সময় আছে, সে পারে। আর বৃদ্ধরা কেন দুঃখবাদী? কারণ পেসিমিস্ট। কেন? কারণ হচ্ছে কি যে তাদের আকাঙ্ক্ষা আছে কিন্তু সময় নেই, ভোগ করার সময় নেই, সময় চলে যাচ্ছে, দিন ফুরিয়ে যাচ্ছে, বাসনা কিন্তু তাদের একদম তাড়া করছে। বাসনা আছে, সেটাকে পূরণ করার সামর্থ্য তাদের নেই। দুজনেই মূর্খ। স্বামীজি বলছেন এরা দুজনেই মূর্খ। আমরা যেরূপ মন নিয়ে জীবনকে দেখি ও সেরূপই প্রতীয়মান হয়। জগৎ বাইরের নয়, জগৎ, স্বামীজি ওর জন্য বলছেন জগৎ আমাদের ভিতরে। আমি যেভাবে আমার দৃষ্টি, আমার মনকে নিক্ষেপ করি সেটাই আমার কাছে প্রতীয়মান হয়। আমি যখন যুবক, আমার হচ্ছে কি যে আনন্দর স্ফূর্তির একটা যে জায়গা, যেভাবে আমি জগৎকে সেটাকে নিয়ে উপভোগ করি, আমি আজকে যখন একদম থরথরে বৃদ্ধ হয়ে যাব, যখন চলৎশক্তি থাকবে না, সেই উপভোগগুলো, সেইগুলো আমার কাছে জগৎ ভাবে প্রতিভাত হবে না। কারণ আমি যদি মনে হয় আমি দেখলে হিমালয় চড়বো, হিমালয়ের মধ্যে সেই উপভোগ করব, সেই সৌন্দর্য, সেই হিমালয়ের শান্ত, সেই বরফ পড়া, সেই জিনিসকে আমরা উপভোগ করব। কিন্তু বৃদ্ধ হয়ে গেলে আমার কাছে কি ওইটা আর ভালো লাগবে? আমি পারবই না তখন। একটা বাচ্চা ছেলের কাছে, সে বাচ্চা ছেলে খেলার মাঠের মধ্যে সবসময় হচ্ছে কি যে আনন্দ করার জন্য তার হচ্ছে কি যে বাসনা বা সে ছটফট করছে, সেটা বৃদ্ধ বয়সে পারা যাবে। জগৎটা যে যার কাছে। সেই জন্যই বলছেন যে জগতের ভালো মন্দ বলে কিছু নেই। এটা এই কিরকম না, আমরা হচ্ছে কি যে যখন আমরা
অগ্নি, অগ্নিতে কি ভালো মন্দ আছে? অগ্নি যখন সুখতপ্ত হয় তখন আমরা বলি কি অগ্নি কি সুন্দর। আজকে শীতকাল যখন ছিল অগ্নি পোয়ালে বা অগ্নির পাশে দাঁড়ালে খুব ভালো লাগে। আগুনটা যখন কাছাকাছি আসে তাপটা। কিন্তু এখন গ্রীষ্মকাল যদি অগ্নির কাছে পুড়িয়ে দেবে এবং বেশি কাছে গেলে পুড়িয়ে দেবে। আচ্ছা, পুড়িয়ে দিলে কি হতো? আমাদের কাছে নিন্দা আসবে, আমরা দুঃখ পাবো। তো সেই জিনিসটা হচ্ছে কি যে এই অগ্নি সে নিউট্রাল, সে কিন্তু কোনো রকম তারে নেই। আমরা কিভাবে সেটাকে নিয়ে ব্যবহার করব। সেই জন্য বলছেন অগ্নির ভালোও নেই মন্দও নেই, সেটা আমরা যেমন ব্যবহার করব সেইভাবেই ভালো মন্দ তার ভাব জাগ্রত করে। জগৎ সম্বন্ধে ঠিক এরকম, জগৎ ভালো মন্দ মিশ্রণ, ভালোও নয় মন্দও নয়। সেই জন্যই বলছেন তার হচ্ছে কি যে তাকে যেভাবে প্রজেকশন করবে, যেভাবে আমরা প্রতীয়মান করব, সেইভাবে যে ভাবনা চিন্তার মধ্যে দিয়ে সেইভাবে জগৎটা পরিস্ফুট হবে। জগৎ স্বয়ং সম্পূর্ণ, একথার অর্থ জগৎ নিজের সমুদয় প্রয়োজন পূরণ করতে সম্পূর্ণভাবে সমর্থ। আমরা একেবারে নিশ্চিত থাকতে পারি যে আমাদের সাহায্য ছাড়াও জগৎ বেশ চলে যাবে। ওর উপকারের জন্য আমাদিগকে মাথা ঘামাতে হবে না। তবুও বলছে, স্বামীজি বলছেন যে জগৎ স্বয়ং সম্পূর্ণ, তাহলে তাকে নিয়ে আমাদের উপকার করার মানে আমাদের মাথা ঘামাতে হবে না। আমাদের জগৎ সে আমাকে ছাড়াও বেশ চলবে, এটা স্বামীজি বলছে। তথাপি আমাদিগকে পরোপকার করতেই হবে। ইহাই আমাদের কর্মপ্রবৃত্তির সর্বোচ্চ প্রেরণা। আমাদের কর্মটা করার প্রেরণাটা কি? ওইখান থেকে, পরোপকার করার জন্য। কিন্তু আমাদের সর্বদাই জানা উচিত যে পরোপকার করা একরকম সুযোগ ও এক পরম সৌভাগ্য। সুযোগ এবং সৌভাগ্য আমরা সবসময় চাইলেও করতে পারবো না। আমি যদি কাউকে বলি, এখন দেখবেন অনেক বাচ্চাকেই আমরা কিছু দিতে চাইলে নেবে না, সে তার মানে কিছুতে কেউ আছে একদমই নেয় না, কেউ আছে তার বাবা মার দিকে তাকিয়ে থাকে। তার মানে যদি আমি দিতেও চাই, আমার মনও করে সে নেবে না। ঠিক সেই রকম ভাবে আমি এখন উপকার করব বললেই তো উপকার করা যায় না। সেটা আমাদের একটা পরম সুযোগ এবং সৌভাগ্য। উচ্চ মঞ্চের উপর দাঁড়িয়ে 5টি পয়সা নিয়ে গরিবকে বলিও না, এই নে বেচারা, বলছে, বরং তাহার প্রতি কৃতজ্ঞ হও। ওই গরিব লোকটি আছে বলে তাকে সাহায্য করে তুমি নিজের উপকার করতে পারছো। এই হচ্ছে কি যে আমরা অনেক সময় এই যে ভিক্ষা দিই, ভিক্ষা দেওয়াটা এই জন্যেই ঠিক না। কারণ ভিক্ষা দেওয়ার মধ্যে ওই আমি যেন তার উপকার করছি, তাকে আমি হচ্ছে হেয় জ্ঞান করছি, এরকম ভাবে নেই। উপনিষদ কিন্তু এই জন্য বলছেন যে শ্রদ্ধায়া দেয়ম অশ্রদ্ধায়া অদেয়ম। যদি আমি শ্রদ্ধার সঙ্গে দিই সেই দেওয়াটাই ঠিক হবে। সেইটাই গ্রহিতা যখন তিনি গ্রহণ করবেন এবং যে দিচ্ছেন দাতা তিনি যেন বদান্যভাবে, তিনি যে নতজানু হয়ে তাকে যেন মানে অনুরোধ জানাবে যে আপনি এটা নিয়ে আমায় কৃতার্থ করুন। এই ভাবনার মধ্যে দিয়ে যখন দেবে তখনই সেটা শ্রদ্ধার সঙ্গে দেওয়া হবে। সেই জন্য শ্রদ্ধায়া দেয়ম অশ্রদ্ধায়া অদেয়ম। সেই জন্য তুমি ওপরে উঠে দুটো পয়সা দেবে এবং
একটুখানি একটা কাপড় ছিটিয়ে দেবে বা রাজনীতিকবিদদের মতো, এরকম না। এটা কখনো উপকার নয় বা এটা কখনো মানে পরোপকারও হয় না, এটার মধ্যে শ্রদ্ধাও থাকে না, এটা কিছুই থাকে না। এটা একটা মানে কি বলবো, একটা হেয় সম্পন্ন। মানুষকে হেয় করে, যে মানুষকে হেয় করে সে নিজেকেও ভালোবাসে না। কারণ মর্যাদা অন্যকে দিলে নিজে তবে পাবে। সেটাই বলছেন যে যে ওই গরিব লোকটা ছিল বলে আমি দেওয়ার চরম সুযোগ বা সৌভাগ্য আমি পেলাম। এইভাবে আমাকে নিজের কাছে কৃতজ্ঞ হওয়া উচিত। যে গ্রহণ করবে সে ধন্য হয় না, যে দান করে সেই ধন্য হয়। স্বামীজি বলছে, তুমি যে তোমার দয়া ও করুণা শক্তি জগতে প্রয়োগ করে নিজেকে পবিত্র ও সিদ্ধ করতে সমর্থ হচ্ছ, এই জন্য তুমি কৃতজ্ঞ হও। এই যে দয়া দেখানোর একটা সুযোগ পাওয়া যাচ্ছে, সেইটাকে এবং পবিত্র এবং সিদ্ধ হওয়ার সহায়তা করে হচ্ছে ভালো কাজই আমাদিগকে পবিত্র ও সিদ্ধ হতে সহায়তা করে। আমরা খুব বেশি করিতে পারি। একটা হাসপাতাল কি করতে পারি বলছে, আমরা খুব বেশি কি করতে পারি? একটা হাসপাতাল, রাস্তা, দাতব্য আশ্রম নির্মাণ করতে পারি। গরিব দুঃখীকে সাহায্য করবার জন্য হয়তো আমরা 20-30 লক্ষ টাকা 20-30 লক্ষ টাকা সংগ্রহ করতে পারি। তার মধ্যে স্বামীজি বলছেন যে তার মধ্যে 10 লক্ষ টাকার একটা হাসপাতাল খুলিতে পারি, 10 লক্ষ টাকা নাচ তামাশা মদে খরচ করতে পারি। দেখুন, আমরা ওই যে বলি না, বর্ণাঢ্য একটা অনুষ্ঠান করে বিশাল, সেই অনুষ্ঠানের পিছনে কিন্তু এই সমস্ত থাকে, এই নাচ গান তামাশা সমস্ত থাকে। সেটা স্বামীজি বলছেন যে 10 লাখ টাকা হাসপাতাল করলাম আর 10 লাখ টাকা এই সমস্ত খরচ করা। আর কি বলছেন, এবং 10 লক্ষের অর্ধ কর্মচারীরা চুরি করতে পারে। এবার যে আমাদের এত একটা বন্টন ক্রিয়া, যে সেই অফিসার থেকে শুরু করে বড় বড় মনিষ্ঠার থেকে শুরু করে এসে সেটাকে যখন গ্র্যান্ট হবে তার এত পার্সেন্ট কেটে নেবে, তারপরে হচ্ছে কি যে তারপরে রাজ্য সরকারের কাছে আসবে, রাজ্য সরকার এতটা কেটে নেবে, তারপর তার কর্মচারীতে কিছু কমিশন, সেখানে আবার যে কন্ট্রাক্ট নেবে সে তার কিছু রাখবে। এরকম ভাবে করে 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 তারপরে বলছে কি যে অর্ধেক, এই 10 লক্ষ টাকার অর্ধেক হচ্ছে কর্মচারী চুরি করতে পারে এবং অবশিষ্ট অংশ হয়তো গরিবদের কাছে পৌঁছল। ওই যে 30 লক্ষ টাকা নিয়ে চাঁদা তুলে বিভিন্ন রকম ভাবে সংগ্রহ করে তার এই খরচ হচ্ছে। কিন্তু তাহাতেই বা হইল কি, এক ঝটকায় 5 মিনিটে সব উড়ে যেতে পারে। কিরকম? তবে করব কি? বলছে এক আগ্নেয়গিরির অগ্নুৎপাতে রাস্তা, হাসপাতাল, নগর, বাড়ি সব উড়ে যেতে পারে। সেই তো কিছুদিন আগেই আমরা মায়ানমারে দেখলাম কি বীভৎসভাবে সেই ভূমিকম্প, সমস্ত যেন ভূগর্ভের মধ্যে সব ঢুকে গেছে। বাড়ি টাড়িগুলো একদম সেই খোলামকুচির মতো, মানে দেশলাই কাঠির মতো, সেগুলোকে দেশলাই বক্সের মধ্যে সমস্ত ঢুকে গেছে। মাটি ধরিত্রী, সেই আমরা দেখেছি শীতাল পাতাল প্রবেশ যেমন হয়েছে, ধরিত্রী দুফাঁক হয়ে গেল এবং সত্যি সে একটা রোড যেন একটা ড্রেন ভিতর দিয়ে চলে গেছে এবং বিশাল বড়, মানে শুধু একটু আদ্র নয়, সেখানে নিচেতে মাটিটা শক্ত হয়ে একদম যাতায়াত করা যাচ্ছে, এরকম অবস্থা হয়ে গেছে। এরকম ভাবে ভূমিকম্প হয়েছে, কি বিভৎসভাবে মানুষে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেই রকম আমরা এত কিছু করলাম, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে সমস্ত ধ্বংস হয়ে যেতে পারে। অতএব এসো জগতের উপকার করব, এই অজ্ঞানের কথা একবারে পরিত্যাগ করি। তাহলে কি করতে বলছে? জগৎ তোমার বা আমার সাহায্যের জন্য অপেক্ষা করছে না।
তা কি তথাপি আমাদেরকে কার্য করতে হবে, সর্বদাই লোকের উপকার করতে হবে, কারণ ওটাই আমাদের পক্ষে এক আশীর্বাদ স্বরূপ। দেখো বলছে, স্বামীজি বলছেন যে আমরা এই জগতের উপকার করব, এই এই ভাবনাটা ছেড়ে দিতে হবে। ভাবনাটা ছেড়ে তবুও বলছে আমাদের কার্য করতে হবে, কিন্তু কার্যটা কিরকম? লোকের উপকার হয়। এটাই কি হচ্ছে পরহিতা। এই যে যখন আমরা কি হচ্ছে এই আত্মকেন্দ্রিক বা নিজের এই যে ছোট্ট অহম, বা যেটা ঠাকুরের ভাষা আমাদের কাঁচা আমি, কাঁচা আমিকে আমার এই কাঁচা আমিত্বকে নষ্ট করতে গেলে, কাঁচা আমির পারে যেতে গেলে আমাকে বৃহৎ আমির দিকে যেতে হবে। সেই বৃহৎ আমি মানে আমি যত হচ্ছে কি যে মানুষকে অধিক মানুষকে ভালোবাসবো, আর ভালোবাসা মানেই হচ্ছে কি যে আমি তার সাহায্য, সহযোগিতা, সহমর্মিতা, তার সমস্ত কিছু ভালো মন্দর মধ্যে আমি অংশগ্রহণ যদি করতে শিখি, আমার যদি হৃদয় যদি কাঁদে, আমার হৃদয় যদি অনুরণিত হয় তাকে ভালোবাসার জন্য, তাকে সাহায্য করার জন্য, তার কাজে আসার জন্য, তখনই গিয়ে সেই ক্ষুদ্র আমির থেকে বৃহৎ আমির দিকে যাবে। সেজন্য বলছেন যে জগতের উপকার করবই নয়, কিন্তু আমাদের এটা একটা আশীর্বাদ স্বরূপ আমরা যেন অপরের কাজ করতে পারি, অপরের জন্য। হচ্ছে এই অপরের জন্য তবেই নিষ্কাম কর্ম আসবে, সেটা বলছে। কেবল এই উপায় আমরা পূর্ণ হতে পারি। আমরা যেসব ভিখারিকে সাহায্য করি তারা কেউই আমাদের এক পয়সার ধার ধারে না, কেউই। আমরা তাহলে আমরা কি? আমরা তাদের নিকট ঋণী, কারণ সে তার উপর আমাদের দয়া অনুশীলন করতে অনুমতি দিয়েছে। এই ভিখারি বলে এখন আমি যদি কোন রিচ কান্ট্রিতে যাই সেখানে ভিখারি পাবো? আমাদের শুধু আমরাই দেখুন না, বড় বড় আমাদের শহরের মধ্যে, এখন যদি আমি মুম্বাই শহরে যে সমস্ত বস্তি এলাকাটা বাদ দিয়ে সেইখানে যদি গোটা মুম্বাই শহরে ঘোরো, মুম্বাই শহরে একটাও ভিখারি নেই। তা কাউকে দিতে চাইলে সে নেবে কিছু? বাদ দিতে পারবো কি? আমি পারবো না। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে চারিদিকে ভিখারি ঘোরে, সেরকম ভাবে অনেক অনেক জায়গাতেই নেই, অনেক বড় বড় শহরের মধ্যে নেই। তাতে সেই যে আমরা ঋণী, তাকে আমরা ঋণী করছি না, আমরা ঋণী হচ্ছি তাদের কাছে। এই দয়া অনুশীলন করার আমরা অনুমতি পাচ্ছি, আমরা যেন দিয়েছে তারা। আমরা জগতের কিছু উপকার করেছি বা করতে পারি, অথবা অমুক অমুক লোককে সাহায্য করেছি, এরূপ চিন্তা করা সম্পূর্ণ ভুল। এটা মূর্খের চিন্তা, আর ওইরূপ চিন্তা দুঃখজনক। এই যে কারণ হচ্ছে, তাহলে এই আমিত্ব নষ্ট হবে না, এই কাঁচা আমি নষ্ট হবে না। যদি আমি করেছি এই থাকে অহম, সেখানে নিষ্কামতা আসবে না, সেটাই বলছেন। আমরা মনে করি আমরা কাউকে সাহায্য করেছি এবং আশা করি আমাকে ধন্যবাদ দিবে, আর সে ধন্যবাদ না দিলে মনে কষ্ট পায়। এই যে কাউকে সাহায্য করে সে ধন্যবাদ দেবে, মানে আমি উপকার করেছি, আমি উপকারের স্বীকার মানে আমি মানে সেই যে উপকৃত হচ্ছে তার, সে আমাকে ধন্যবাদ দিক, এটা নয়। এটাই বলছে যে আমাদের কৃত উপকারের জন্য কেন আমরা প্রতিদান আশা করব? এই প্রতিদান আশা করা, যাকে সাহায্য করছি তার প্রতি কৃতজ্ঞ হও, তাতে ঈশ্বর বুদ্ধি করো। এইটাই হচ্ছে সবচেয়ে বড়, এই ঈশ্বর বুদ্ধি। সমস্ত হচ্ছে কি যে যেটা ভাবের সমস্ত কিছু বোঝাতে গেলে এই ঈশ্বর বুদ্ধিতে আমরা কি করছি না, সমস্ত মানুষের মধ্যে স্বামীজি সেই কথা হচ্ছে, সবার মধ্যে সেই অনন্ত শক্তি আছে, সেই সচ্চিত, সেই সৎ সবার মধ্যে আছে ঈশ্বর। সবার সমস্ত মানুষের মধ্যে ঈশ্বর প্রকাশিত। অতএব সেই ঈশ্বর বুদ্ধিতে আমরা যেমন
ঠাকুর সেবা করি, ঈশ্বর সেবা করি বা ঈশ্বরের পূজা করি, সেই পূজা জ্ঞানে তাকে আমরা সেবা করি। সেইটাই বলছেন যে মানুষকে সাহায্য করে ঈশ্বরের উপাসনা করতে পাওয়া কি আমাদের মহা সৌভাগ্য নয়? যদি আমরা বাস্তবিক অনাসক্ত হতাম, তবে এই বৃথা আশাজনিত কষ্ট এড়াইতে পারতাম না। সানন্দে জগতে কিছু ভালো করতে পারতাম। আসক্তি শূন্য হয়ে কাজ করলে অশান্তি বা দুঃখ কখনোই আসবে না। এই আসক্তি শূন্য হয়ে, এই অনাসক্ত হয়ে কাজ করতে হবে, এটাই বলছেন। এবং সেটা কি? ঈশ্বর বুদ্ধিতে। এই জগৎ সুখ দুঃখ হলে অনন্তকাল চলতে থাকবে এবং আমরা ওকে সাহায্য করবার জন্য কিছু করি বা না করি তাতে কিছু আসে যায় না। অতএব আমরা কি করছি? আমাদের প্রথম হচ্ছে কি যে ঈশ্বর বুদ্ধিতে, কারণ ঈশ্বোপনিষদ শিখিয়েছেন, ঈশ্বোপনিষদ তাই বলছেন, ঈশাবাস্য মিদম জগৎযং যৎকিঞ্চ জগত্যাম জগৎ, ঈশাবাস্য মিদম জগৎ, সমস্ত ঈশ্বরের দ্বারা আচ্ছাদিত। সেখানে মানুষ তো অবশ্যই ঈশ্বর। তাহলে মানুষকে আমি কৃতার্থ করছি না আমি কৃতার্থ হচ্ছি? আমি যদি তাকে কিছু আমি যদি উপকারে আসতে পারি, এটা আমার সৌভাগ্য। সেই সৌভাগ্য, কারণ আমি ভগবানের পূজা করতে পারছি, আমি সেই সৌভাগ্য অর্জন করেছি। এই ঈশ্বর জ্ঞানে যখন আমরা কাউকে যদি কোনো সুযোগ আমার কাছে আসে সেই সেবা করার, সেইটা যদি আসে, সেই পরোপকার, নিজেরই উপকার, সেটা আমার সেই ক্ষুদ্র আমিত্ব থেকে বৃহত্তর আমিত্বের দিকে আমি কিছুটা হলে এগিয়ে যাওয়ার মতো আমার পরিধি বাড়বে, আমি সেইটার মতো ক্ষমতা অর্জন করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।